নমস্কার। আজকের প্রতিবাদী নিবেদন পহেলগাঁয়ের প্রেক্ষাপটে আক্রমণ। চারিদিকে সাদা কালো পাহাড় আর ঝর্ণা ও সবুজের উপত্যকাময় পরিবেশে হঠাৎ গুলির আওয়াজ। ছোট ছোট ক্ষুদে বাচ্চারা ভীষণ ভয় পেয়ে বাবা মায়ের কোলে মুখ ঢেকেছে। প্রথমটা সবাই ভেবেছিল বনের পশুরা লোকালয়ে বেরিয়ে আসছে হয়তো, তাই তাদের তাড়া করার পালা চলছে। কিন্তু না, কিছুক্ষণেই ভুল ভাঙল উপস্থিত গণের। তারপর শুনি ভারত ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে প্রায় ২৬ জন পর্যটকের। শুধু পর্যটকদের বললে ভুল হবে, প্রাণ গিয়েছে কয়েকটা নিখুঁত ভালোবাসারও। জঙ্গিরা নাকি জিজ্ঞেস করে করে গুলি করল, মুসলিম হলে যারা যারা আছেন সামনে থেকে সরে যান, কলমা পড়তে জানেন না। ছাড়াও অনেকেই বাঁচার জন্য তখন বন্দুকের নলের ডগায় হ্যাঁ বলেছেন, কিংবা পড়ার চেষ্টাও করেছেন। সন্দেহ হয়েছে যাদের উপর, পোশাক খুলে লিঙ্গ দেখার পর হিন্দু নিশ্চিত হয়ে মারল। AK-47 রাইফেল বুলেটে শয়তানগুলো হিংসাত্মক চেতনায় একেবারে বুকের পাঁজর ঝাঁঝরা করে মৃতদেহ বানিয়ে দিল নিরপরাধ পুরুষগুলোর তরতাজা শরীর। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত এই মৃতদেহের উপত্যকা দেখে আমরা আতঙ্কিত, মর্মাহত, শোকস্তব্ধ। তবে কফিনবন্দি বাড়ি ফেরা পরিবারকে সমবেদনা জানিয়ে বলছি, আমার দেশের নাম ভারতবর্ষ। তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি চালিয়ে খুঁজব এই জঙ্গিদের, একটা কেউ রেহাই পাবে না। যথারীতি কয়েক ঘন্টা যেতে না যেতেই কেন্দ্রীয় সরকারের তদারকিতে বসলাম। এই সন্ত্রাসবাদী কাজে জড়িয়ে তুমি পাকিস্তান, জঙ্গিদের উস্কে দিয়েছ, প্রশ্রয় দিয়েছ এবং আশ্রয় দিয়েছ। এবার আমাদের সহ্যের সীমা পার হয়ে গেছে। সীমান্তবর্তী রাষ্ট্রীয় সমস্ত চুক্তি বাতিল করে ভারতীয়দের এই রক্ত ঝরানোর বদলা নেব, বদলা। একদিকে সিন্ধু নদীর জল আটকে শুকিয়ে মারব, অন্যদিকে ঝিলাম নদীর জল ছেড়ে ভাসিয়ে মারব। আর রইল বাকি পরমাণু এবং মিসাইল যুদ্ধের মোকাবিলায় নৌসেনার সাবমেরিন, বায়ুসেনার রাফায়েল এবং স্থলসেনার উন্নত কামান। সেটাও চলছে জোর কদমে মহড়া। মানচিত্র থেকে সন্ত্রাসবাদী দেশের চিহ্ন মুছে ফেলতে আমরা প্রস্তুত। আর কিছু সময়ের মধ্যেই প্রত্যাঘাতে শুরু হবে আক্রমণ। ভারতীয়দের এই শক্তিশালী আক্রমণে প্রতিশোধ চাই সমগ্র দেশবাসী। প্রয়োজনে আমিও সঙ্গে আছি জীবন দিতে আমার দেশের জন্য। ধন্যবাদ।